কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট গাজরের হালুয়া বা বরফি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। খুবই সহজে অল্প সময়ে আজকে আমি গাজরের হালুয়া তৈরি করব। যারা এটা ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। গাজরগুলোকে গ্রেটারের এই চিকন পাশটা দিয়ে আমি গ্রেট করে নিব। আপনারা যদি চান বটি দিয়ে খুব কুচি করে কেটে নিতে পারবেন। অনেকে আছে খুবই কুচি করে কেটে নিতে পারে, তারা বটি দিয়েও কেটে নিতে পারবেন। তো আমি এভাবে গ্রেটারের সাহায্যে কুচি করে নিচ্ছি, দেখুন। আর এগুলো ঠিক এরকম হবে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে এভাবে কুচি করে নিতে পারেন। সবগুলো গাজর আমি এভাবেই গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে আর এতগুলো পরিমাণে হয়েছে। এগুলোকে এখন আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘি দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে, হালুয়াটা খেতে অনেক ভালো লাগে। হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই গাজরগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিতে নিতে দেখবেন এমনিতে এগুলো কমে আসবে। অনেকে বলে গাজরের একটা বাড়তি স্মেল আসে বা খেতে ভালো লাগে না, তাদের জন্য বলছি যে খুব ভালো মতো যদি ভেজে নেন তাহলে সেই বাজে স্মেলটা আসবে না। আর এই গাজরের হালুয়াটা আপনাদের ডিপেন্ড করবে আপনারা কতটুকু পরিমাণে ভেজে নিচ্ছেন। তো অবশ্যই একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর এমনিতেও এই হালুয়াটাতে কিন্তু সেদ্ধ করে নেওয়ারও কোনো বাড়তি ঝামেলা নেই। এজন্য একটু সময় নিয়ে ভালোভাবে যদি ভেজে নেন খেতেও ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, লিকুইড দুধ। আমি দুধটা ঘন করে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু ভালো মতো এগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর খুলে আবার নেড়েচেড়ে দিতে হবে। এভাবে এগুলো ভালো মতো কুক হয়ে যাবে। এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, কারণ এটা আমি বরফি আকারে কেটে নিব। আপনারা চাইলে একটু পরিমাণে কমও দিতে পারেন। চিনি দেওয়ার পরে চিনির পানিটা ছাড়বে, এই এক্সট্রা পানিটাও ভালোভাবে নেড়েচেড়ে টেনে নিয়ে আসতে হবে। এই হালুয়াটা আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন, তবে আমি বরফি আকারে কেটে নিব, এজন্য এটাকে আরও নেড়েচেড়ে আর একটু শুকিয়ে আনতে হবে। নাড়তে নাড়তে যখন একটু দলা দলা ভাব আসবে তখন বুঝে নিতে হবে যে এটা বরফি করা যাবে। দেখুন এটা যখন এ পর্যায়ে চলে এসেছে তখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আর এটাকে এখন একটি প্লেটে ট্রান্সফার করে নেব। আমি যে প্লেটে এটাকে সেট করব সে প্লেটে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন হালুয়াগুলো এটাতে সেট করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে চামচের সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে দিতে হবে। গরম অবস্থাতে এই কাজটি করতে হবে। তো দেখুন আমি খুব সমানভাবে এটাকে চেপে সেট করে দিয়েছি। এখন একটু সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগবে এখানে আমি কিছু পরিমাণ নারকেল কোড়া ছিটিয়ে দিয়েছি। আর এটাকে যেহেতু আমি কেটে নিব, গরম অবস্থাতেই কেটে রাখছি, তবে গরম অবস্থাতে তোলা যাবে না, একটু ঠান্ডা হলে এগুলোকে তুলে নিতে হবে। তো আমি কেটে রেখে দিচ্ছি বরফি আকারে। এরপরে আমি 10 থেকে 15 মিনিট পর এগুলোকে তুলে নেব। দেখলেন তো কত সহজভাবে কম সময়ে গাজরের হালুয়া তৈরি করে নেওয়া যায়। এগুলোকে আমি তুলে নিয়েছি। এগুলো তুলে নেওয়ার পরেও কতটা লোভনীয় লাগছে, শুধু দেখতে লোভনীয় না, খেতেও অসম্ভব মজার ছিল গাজরের এই হালুয়াগুলো। তো বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।